ইরান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ভবিষ্যদ্বাণী এবং কিয়ামতের আগে এই ইরান থেকে কি কি সংগঠিত হবে সেই ঘটনাবলী নিয়ে আজকের ভিডিওটি হাদিসের আলোকে সাজানো হয়েছে। ইরান ইসলাম পূর্ব যুগে পরিচিত ছিল পারস্য বা ফার্স নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পারস্য ছিল বিশ্বের এক মহাশক্তিধর রাষ্ট্র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সাম্রাজ্যের পতন, তাদের ইসলামী অবদান, জ্ঞান চর্চা এবং শেষ জামানায় পূর্বাঞ্চল থেকে উদ্ভূত ফিতনা এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত ও ভবিষ্যদ্বাণী করে গেছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ নীতির কথা স্মরণ রাখা খুবই জরুরি। কিয়ামতের আলামত বিষয়ক হাদিসগুলোতে নির্দিষ্ট কোনো রাষ্ট্রের নাম বসিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া ঠিক নয়। যেমন বলা হয়ে থাকে ইরান, আদৌ কি ইরান নিয়ে কথাটা বলা হয়েছে কিনা হাদিসের আলোকে আমরা সেটাই জানার চেষ্টা করব। তবে বরং আলেমদের ব্যাখ্যার আলোকেই সাধারণ দিক নির্দেশনা গ্রহণ করাটাই সবচেয়ে বেশি উত্তম বলে মনে করা হয়। এক, পারস্য সাম্রাজ্যের পতনের ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিসরা ধ্বংস হলে তারপরে আর কোনো কিসরা থাকবে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখানে কিসরা বলতে পারস্য সাম্রাজ্যের সম্রাটকে বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অল্প সময়ের মধ্যেই পারস্য সাম্রাজ্য ভেঙে পড়ে এবং ইসলামিক খেলাফতের অন্তর্ভুক্ত হয়। এই হাদিসের ব্যাখ্যাটা হচ্ছে এরকম, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভবিষ্যদ্বাণী, যা ইতিহাসে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। এ থেকে যে শিক্ষাটা অর্জিত হয় সেটা হলো আল্লাহর ইচ্ছার সামনে কোনো পরাশক্তি স্থায়ী হয় না। দুই, পারস্যবাসীদের ঈমান ও জ্ঞানে অগ্রগতি, যেটি আমরা এখন ইরানদের বা ইরানের জ্ঞানী গুণীদের মধ্যে আমরা পরিলক্ষিত করছি। হাদিসে বলা হয়েছে, যদি ঈমান সুরাইয়া নক্ষত্রেও থাকে তবে পারস্যের কিছু লোক সেইখানে পর্যন্ত পৌঁছে যাবে। এই হাদিসে পারস্য অঞ্চলের মানুষের জ্ঞান, ঈমান ও দ্বীন অধ্যবসায়ের প্রশংসা করা হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ সহ বহু মুহাদ্দিস ও আলেম পারস্য এবং এর আশেপাশের অঞ্চল থেকে উঠে এসেছেন। অর্থাৎ শেষ জামানাতেও এই অঞ্চলে দিনের গভীর জ্ঞান সংরক্ষিত থাকবে এমন ইঙ্গিত পাওয়া যায়। তিন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পারস্যের সম্মান। হাদিসে বলা হয়েছে, সালমান আমাদের আহলে বায়াতের অন্তর্ভুক্ত। একজন অনারব সাহাবীকে মর্যাদা দেওয়া প্রমাণ করে ইসলামী জাতি নয়, তাকওয়াই হলো সবচেয়ে আসল। এটি পারস্যবাসীদের জন্য বিশেষ সম্মানসূচক বার্তা। ৪ নম্বর ভবিষ্যদ্বাণীটি হচ্ছে, কিয়ামতের আগে পূর্ব দিক থেকে ফিতনা ছড়িয়ে পড়বে। হাদিসে বলা হয়েছে, সতর্ক হও, ফিতনা পূর্ব দিক থেকে আসবে। সহিহ বুখারী। অনেক আলেম পূর্ব বলতে পারস্য, খুরাসান ও তার আশেপাশের অঞ্চলকে বুঝিয়েছেন। ইতিহাসে দেখা যায়, খারিজি আন্দোলন, বিভিন্ন ভ্রান্ত মতবাদ ও রাজনৈতিক অস্থিরতা এই অঞ্চল থেকেই ছড়িয়ে পড়েছে। তবে এটি কোনো একক রাষ্ট্রের স্থায়ী পরিচয় নয়, বরং এটি একটি ভৌগোলিক দিক নির্দেশনা মাত্র। ৫ নম্বর ভবিষ্যদ্বাণীটি হচ্ছে, খোরাসান থেকে কালো পতাকার আগমন। তোমরা খোরাসান দিক থেকে কালো পতাকা দেখতে পাবে, তারা আল্লাহর খলিফা মাহাদির কাছে পৌঁছাবে। ইবনে মাজাহ। খোরাসান ঐতিহাসিকভাবে বর্তমান ইরানের কিছু অংশ, আফগানিস্তান ও মধ্য এশিয়াকে অন্তর্ভুক্ত করে। অনেক আলেম বলেন এটি অনেক আলেম বলেন এটি মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্ব লক্ষণ হতে পারে।
তবে এই হাদিস দিয়ে আধুনিক কোনো রাজনৈতিক আন্দোলনকে নিশ্চিতভাবে মিলিয়ে নেওয়াটা অনেকটাই ভুল। কারণ অতীতে বহু দল নিজেদের কালো পতাকা দাবি করে বিভ্রান্ত ছড়িয়েছে। 6. কিয়ামতের আগে ইরান অঞ্চলে কি কি ঘটতে পারে সেই সতর্কবার্তা এবং সেটার আলোকে আমি কিছু ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করব। হাদিসের আলোকে সরাসরি ইরানে অমুক অমুক ঘটবেই এভাবে বলাটা ঠিক নয়। তবে পারস্য অর্থাৎ খুরাসান অঞ্চলকে কেন্দ্র করে কয়েকটি সাধারণ আলামতের কথা আমাদের হাদিসের মাধ্যমে জানতে পারা যায়। এক, আকিকাগত ফিতনা বৃদ্ধি, ভ্রান্ত মতবাদ অতিরঞ্জন, দিনে চরমপন্থা, এসব এখান থেকে ছড়াতে থাকবে। 2, রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত, শেষ জামানায় মুসলিম বিশ্বে শক্তির দ্বন্দ্ব বাড়বে, এর প্রভাব এই অঞ্চলও এড়াবে না। 3, সত্য ও মিথ্যার মিশ্রণ, কিছু দল ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতা এবং বিভ্রান্তি ছড়াতে পারে। 4, একই সঙ্গে হকপন্থীদের উত্থান, সব ফিতনার মাঝেও আল্লাহ কিছু মানুষকে হক প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত করবেন, যেমনটি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতির প্রশংসায় ইঙ্গিত পাওয়া যায়। গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে কিয়ামতের আলামতকে রাজনৈতিক প্রপাগান্ডার হাতিয়ার বানানো হারাম ও বিপজ্জনক। 2, দুর্বল হাদিস দিয়ে নিশ্চিত ভবিষ্যৎবাণীও করা যাবে না, এটা নিষেধ করা হয়েছে। 3, আমাদের দায়িত্ব হলো নিজেদের ঈমান ও আমল ঠিক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী পারস্য অর্থাৎ ইরান এক সময় ধ্বংস হয়েছে, আবার ইসলামী জ্ঞান ও ইমানে উজ্জ্বল ভূমিকাও এই দেশটি রেখেছে। কিয়ামতের আগে এই অঞ্চল থেকে ফিতনাও উঠতে পারে, আবার হকের বাহকও আসতে পারে। সুতরাং কোনো বুক সুতরাং কোনো ভূখণ্ড নয়, ব্যক্তির ঈমান ও আমলই আল্লাহর কাছে মূল মানদণ্ড। আল্লাহ তাআলা আমাদের ফিতনার সময় হক চিনে নেওয়ার তৌফিক দান করুন। আমিন।